যারা অধিক পুরুষ তৈরি করেন তারা মহাপুরুষ। ওনাদের ভিতরে শূন্যতা তৈয়ার পূর্বক যাহা উদিত হয় তাহাই ঐশী বাণী এবং তাহা কোরআন। কোরআন সার্বজনীন এবং সর্বকালীন। যে কোনো লোকের ভিতরে ওই হাল তৈরি হইলে তার ভিতরে কোরআন মানে জ্ঞান, জ্ঞান কোরআন শব্দের অর্থ কি? জ্ঞান। ওই জ্ঞানবাণী বেরিয়ে আসতে পারে। যে কোনো ব্যক্তি ওই হাল তৈরি হয়ে যখন যাবে তার ভিতরে, তখন তার ভিতরে যে কথা বেরিয়ে আসবে ওগুলো হলো কোরআন। এর জন্য এটাকে বলা হয়েছে সার্বজনীন। এবং যে কোনো সময় 100 বছর পরে হইতে পারে, 500 বছর পরে হইতে পারে, আজও হইতে পারে, কালও হইতে পারে, যে কোনো সময়ই ইহা হতে পারে। তাই এটা সর্বকালীন এবং সর্বকালীন। এটা তার ভাষ্য। তাহলে এখানে জিবরিলের কোনো না না, জিবরিল কই পাবে? কোনো উপস্থিতি নাই। না না, রূপক হ্যাঁ, জিবরিল বলে কিছু নাই। নাই। না, জিবরিল এমনি কোনো কোনো জায়গায় আমি বাবার কাছে শুনি নাই। আমি কোনো কোনো জায়গায় ওই অন্য অন্য তরিকা যারা ছিলেন তাদের সঙ্গে বেশ সময় দিচ্ছি, তো প্রায় 40 বছরের মতন। ওনাদের মধ্যে এখনও বাবার কাছে আসার পরেও সময় দিচ্ছি, ওনারা জিবরিল বলতে বুঝছেন ঠোঁট, অর্থাৎ যাহা উদিত হয় তাহা যে মুখে ভাষায় প্রকাশিত হয় এটার নাম জিবরিল। এটাই বলছেন তারা। আচ্ছা, তারপরে বলেন। এখন তাহলে কোরআন তো মনে করেন ধারাবাহিকতা আগে ছিল, মাঝেও ছিল, এখনো আছে, ওই জ্ঞানটা আছে। এক একটা মহাপুরুষের বর্ণনা বা অভিব্যক্তি বা তার জ্ঞানের পরিধি একরকম ছিল, এক এক রকম ছিল। হ্যাঁ, তার কারণটা কি? নাকি কারণ না, তাহলে আপনার হইতে পারে, ভেরি করতে পারে। হ্যাঁ, ভেরি করতে পারে, ভেরি করতে পারে। আমি এটাই বলতে চাই। হ্যাঁ, ভেরি করতে পারে, কিন্তু উদ্দেশ্য সকলেরই একটা। যেটা আজকে ওই যে মতি মিয়ার ওখানে আলোচনা হলো, ওই পীর সাহেবের আসছিলেন, উদ্দেশ্য সকলের একটা। বাবা একদিন বললেন এইভাবে, আমাকে বলছেন, আরও কয়েকজন ছিলেন হয়তো বা, রীতিমতো যে সকল মহাপুরুষের উদ্দেশ্য একটা, মানুষকে মোহবন্ধন থেকে ছুটিয়ে লামুকামে নিয়ে যাওয়ার জন্য মুক্তির ব্যবস্থা করা। সকল মহাপুরুষের ব্যবস্থা একটা, একই এবং অভিন্ন, পদ্ধতি ভিন্ন। যেমন কৃষ্ণ, উনি বললেন, যেমন উদাহরণ দিয়েছিলেন ঠিক এইভাবেই, আমি একটু ব্যতিক্রম করছেন না, জীব খুঁজে যাবে। তিনি বললেন কৃষ্ণ যেমন প্রেমতত্ত্বের মাধ্যম দিয়ে ছুটায় নিতে যে চেয়েছিলেন, প্রেমতত্ত্ব দিয়ে, প্রেমের মধ্যে কামশূন্যতার প্রেম। কি সুন্দর, এইটা শুনলে অস্থির হয়ে যাবেন গা। মানে কামশূন্যতার প্রেম, এটা দিয়ে তিনি মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন। আর অন্য সকল মহাপুরুষ বুদ্ধ নির্বাণের চেষ্টা করেছিলেন অহিংসা পরম ধর্ম দিয়ে, জীব হত্যা মহাপাপ দিয়ে। এর চেষ্টা, উদ্দেশ্য কিন্তু তাই। রামের অবস্থাও ছিল তাই, নিজের ভিতরে মরার স্বভাব অর্জন করার পরে যেন তার কোনো চাহিদা নাই, কোনো নিয়ম নীতি নাই, মানে তার চাহিদা বিষয়ে তার কোনো নিয়মই নাই, আমার এটা চাই ওইটা চাই এরকম নাই। রাম শব্দটা হলো একটা রূপক নাম, অন্তত আকারে ম আগে দিলে হয়ে যায় মরা, অন্তত আকারে রাম, রাম নাম আছে না, মটা আগে নিয়ে আসলে মরা। এই মরার স্বভাব যার হয়ে গেছে তিনি রাম হয়ে গেছেন। এটা সার্বজনীন, যে কেউ হয়ে যেতে পারে। এবং মোহাম্মদও ঠিক তাই। মোহাম্মদ ওই আরবের মোহাম্মদই আমাদের একমাত্র মোহাম্মদ না, উনি একটা বিরাট মডেল, বিরাট মডেল। ইনি এমন যে কেউ ওই হালাতের, মানে প্রেইজড ওয়ান, দি ম্যান হু ইজ প্রেইজড ওয়ান, হি ইজ এন্টাইটেলড টু বি মুহাম্মদ। যিনি প্রশংসিত হয়ে যাবেন, এটা তার লেখা আছে সূরা ফাতিহা কনসেপ্ট অফ প্যানথিজম নামক পুস্তকের শেষ পৃষ্ঠায়। এটা নিয়ে হ্যাঁ 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 শেষ পৃষ্ঠাটা দেখবেন। ওখানে উনি আরও কি বলছিলেন, আমি আবার ওটা লিখে রাখছিলাম আমারটার মধ্যে, ওটা কোনো আছে জানি না। মানে প্রেইজড ওয়ান, আহম্মদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী।
প্রেইজার। আহম্মদ শব্দ আরবি শব্দ আহম্মদ, বাংলায় বলে প্রশংসাকারী, ইংরেজিতে বলে প্রেইজার। একজন প্রশংসাকারী যাহার প্রশংসা করেন, সব দেখে শুনে তার হাল চরিত্র দেখে তার যে প্রশংসা করতেছেন, প্রশংসা কি আউঁস করে কেউ করে ভালো না লাগলে? কোনো কোনো উদ্দেশ্য সাধনের জন্য কি প্রশংসা করে? ওটা হলো না, ওটা প্রশংসা না, ওটা ওটা হলো অয়েলিং। ওই দেখেন চাটুকারি। তা না, সত্যি সত্যি একজনের গুণগত অবস্থান দেখে যিনি প্রশংসা করেন তার নাম প্রেইজার। এই প্রেইজার প্রশংসা করতে করতে যার প্রশংসা করে তার চরিত্রের সঙ্গে তার ওই অবস্থানগুলো নিয়ে তিনি নিজেই এক সময়ে ওই অর্জন, যার প্রশংসা করলেন ওই গুণাগুলিগুলোর মধ্যে তার ভিতরে যখন আসতেই থাকলো করতে করতে, তখন এক সময়ে তিনি ওই যাহার প্রশংসা করিলেন তিনি তাহা হইয়া তিনি নিজেই প্রশংসিত হবেন। মুহাম্মদ হওয়ার সিস্টেমটা এই দেয়। মুহাম্মদের যে চরিত্র, মুহাম্মদের যে হাল, মুহাম্মদের যে লায়ের অবস্থান, এই মুহাম্মদ যিনি অর্জন করতে পেরেছেন তিনি আলে মুহাম্মদ হয়ে আইছেন। যেমন খুব কষ্ট করে শুনেন, এই মনোযোগ দিয়ে শুনেন, বিশেষ করে আমগুলোর লোকেরা সবাই কি শুনতে পান কিনা আপনারা একটু দয়া করে যদি সবাই একটু কাছাকাছি এসে পড়ি, সবাই একটু কারণ ওলি আল্লাহদের স্তরটা কেমন হয় যে আমি দেখাই। সামনে আসো। ওলি আল্লাহদের হ্যাঁ কোনো সমস্যা নেই, আসেন। ওলি আল্লাহদের স্তরটা কীরকম হয় দেখেন। আমাদের বাসাতে আমি যেবারে বলছি, ওই 11 ছোড়া পুস্তক আছে না, 11 ছোড়া পুস্তকের মধ্যে তারকার চিহ্ন আরও কয়েকটার মধ্যে আছে। নিবু নিবু তারকা, কি তারকা মানে অস্পষ্ট, ছোটো ছোটো অস্পষ্ট। আর কিছু আছে ওই অস্পষ্টটা চাইতে একটু স্পষ্ট, আর কিছু আছে ওই অস্পষ্টটা চাইতে একটু স্পষ্ট, তার চাইতে স্পষ্ট। এরকম দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। এই যে আমি তাহলে জিজ্ঞেস করলাম আমাদের বাসায়, উনি আর আমি অনেক সময় পাই গেছি তো একা বহু। আমি বললাম, বাবা আপনি এই পুস্তকগুলোর মধ্যে তারকা চিহ্ন দিচ্ছেন কেন? আমি তারে বললাম, কোনো বুঝেন নাই? না বাবা, কিছুই বুঝি নাই। তারকা চিহ্ন এই জন্য দিয়েছি, তারকা হলো ওলি আল্লাহর প্রতীক। ওলি আল্লাহর, ওলি শব্দের অর্থ বন্ধু, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ। নিবু নিবু অস্পষ্ট, তার সাথে একটু স্পষ্ট, আরও স্পষ্ট, তারপরে শেষে এটা আছে একেবারে স্পষ্ট, একেবারে স্পষ্ট। ছোটো ছোটো 5-6টা 7টা 8টা আছে, মধ্যে এটা আছে একেবারে স্পষ্ট তারকা। এইগুলোর কারণটা কি তাহলে? আমি সত্যিই আমি প্রশ্নটা করলাম তারে, না করলে জানতেই পারতাম না। উনি বললেন যে ওলি আল্লাহদের মধ্যে না ক্ষমতার এবং প্রাপ্তব্যের পার্থক্য আছে, সবাই এক সমান এক মাপের না। ওই ছোটো ছোটো নিবু নিবু তারকা ওনারা ওলি আল্লাহর খাতায় নাম দিয়েছেন, দেখছেন? যে কাজ করলে ওলি হওয়ার যোগ্যতা হবে, আমি দেখিনি এখনই আমরা হয়ে যাবো গা, দেনবেলা এই 1 ঘন্টার মধ্যে হয়ে যাবো গা, মানসিক হালটা হয়ে যাবো গা, দেখেন বেলা যদি দয়া করে লাগে থাকে ভাই। ওই নিবু নিবুটা তো হবই, বুঝছেন? এইটা ওইটা হলো সবে মাত্র তিনি মননের সাথে এই দলে দাখিল হয়েছেন, ওলি আল্লাহকে প্রেম করে তার প্রেসক্রিপশনটা মানে তিনি হওয়ার বাসনা রেখেছেন মনে প্রাণে, তাই তিনি নাম দিয়েছেন। তারপরে তিনি এই রাস্তায় যখন আরও একটু অগ্রসর হয়ে গেছেন, সালাদ এবং জাকাতের মাধ্যম দিয়ে ওইরকম একটু অগ্রসর হয়ে গেছেন, তখন অস্পষ্টতা থেকে কিছু স্পষ্ট। আরও তিনি তখন আরও ধীরে 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 অগ্রসর হয়ে গেছেন, তিনি আরও স্পষ্ট। এরকম হতে হতে স্পষ্ট যিনি হয়ে গেছেন একদম পরিপূর্ণ রূপে তারকা, তিনি হলেন পূর্ণ অলি। এই পূর্ণ অলি সূরা নজমের
সার সংক্ষেপটা দেখবেন এবং সারাটাই পড়ে। এই যে হয়ে গেল, তিনি হয়ে গেলেন গা অলি, আল্লাহর বন্ধু হয়ে গেলেন গা। এখন নজম শব্দের অর্থ বা দ্বৈত অর্থ আছে দুইটা, একটা হচ্ছে তারকা আর একটা হলো জঞ্জাল। মনের ভিতরে মস্তিষ্কের মধ্যে জঞ্জালগুলি আছে, এই জঞ্জালগুলি যদি আমরা সরায়ে দেই ধীরে ধীরে, যখনই জঞ্জাল আসে তখনই দেখব এই যে সালাতের মধ্যে ঢুকতেই হবে, আপনাকে বিষয় নিয়ে ঢুকতেই হবে, দেখে দেখে মোহ শেষ করার পদ্ধতি জানতেই হবে। যখন এটা মোহ শেষ হয়ে যাবে, জঞ্জাল শেষ, তখন ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর বসতি শুরু হয়ে গেছে গা, তিনি ওলি আল্লাহ, আল্লাহ তার বন্ধু হয়ে গেছে গা। যখন পূর্ণ তারকা যখন হয়ে গেছে, আমরা যখন জঞ্জাল খেদানো শুরু করছি, উদ্দেশ্য জঞ্জাল খালি করে আমি আল্লাহকে বসাইয়া আমি কি হমু, আল্লাহর ওলি বন্ধু হয়ে যাবো গা। আমি যখন শুরু করছি, যেটাই আসে এটাই দেখা শুরু করছি, দেখে দেখে ওর মোহ শেষ করে দেওয়ার চেষ্টায় রত আছি, আমি কিন্তু উদ্দেশ্যের প্রবলতার কারণে কার্যক্রমের মাধ্যম দিয়ে আমি কিন্তু অলির খাতায় অলরেডি নাম দিয়ে ফেলাইছি। চেইন এই জন্য বলে ওয়াইতা সুমিবে হাবলুল্লাহ জামিওয়ালা তাফার রাখু, এই আয়াতটা ওয়াইতা সুমিবে হাবলুল্লাহ জামিওয়ালা তাফার রাখু। ইমাম জাফর সাদেক বলছেন এই আয়াত আমাদের আহলে বাইতের শানে নাজিলকৃত। আহলে বাইতের মাধ্যম ছাড়া অলি হওয়ার সুযোগ নাই, পাঞ্জাতনের মাধ্যম ছাড়া অলি হওয়ার। আলিউন অলি আল্লাহ, প্রথম আল্লাহর অলিকে হইলেন আলী, আলিউন অলি আল্লাহ। এই যে বেলায়েতের ধারা প্রলম্বিত হয়ে আসলো এখানে। এখন এই যে আমরা যে সিস্টেমটা দিয়ে এইভাবে কাজ শুরু করছি, আমার বিষয় যতখানি সরাই দিলাম ততখানি খালি, আরও যতখানি সরাইছি আরও একটু খালি, আরও সরাইছি আরও একটু খালি, এইভাবে অস্পষ্টতা থেকে ধীরে ধীরে স্পষ্ট পরিপূর্ণ খালি, তখন পূর্ণ তারকা। এই অলিদের যে কার্যক্রম, যিনি যতটুকু অলি হয়েছেন তার কার্যক্রম তখন তো চলতেই হবে তাকে। অলিদের কার্যক্রমকে বেলায়েত বলে, আবার অলিদের কার্যক্রমকে বেলায়েত বলে বা অলিত্ব। অর্থাৎ তিনি আরও অলি তৈরি করার কাজে যে পদ্ধতি প্রচার পদ্ধতি প্রয়োগ করতেছেন, শিখাচ্ছেন, উনি কি করতেছেন, বেলায়েতের দায়িত্ব পালন করতেছেন। বুঝতে পারছেন? অলিদের কার্যক্রমের যে ধারাটা, এর নাম হলো বেলায়েত, মানে অলিত্ব। ওনাদের দায়িত্ব হলো আরও অলি তৈয়ার করা, তা নাহলে তার জবাবদিহিতা দিতেই হবে। সূরা বাকারার 39 নম্বর বাক্যটা দেখবেন আজকে গিয়া, আমি বলবো তারপরে। যখন এইভাবে কার্যরত হয়ে গেল, ওই তারকা অলি পূর্ণ তারকার মানে তার প্রাপ্তি, তার খালিত্ব, স্পেস অফ নেগেশনটা, তাদের শূন্যের যে পরিধিটা, এটা আরও বেড়ে গেছে। তিনি তারকার গণ্ডি ছেড়িয়ে যাচ্ছেন। ওই একই ব্যক্তি, ওই নেবু ব্যক্তিটা, নেবু তারকার সেই অলি। এইভাবে করতে 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 পূর্ণ অলিত্ব প্রাপ্তির পরেও তার স্পেস অফ নেগেশন, নায়ের বিস্তার এত প্রশস্ত হয়ে গেছে, তিনি আর তারকার গণ্ডির মধ্যে থাকতেছেন না, অতিক্রম করতে যাচ্ছেন। অতিক্রম করে তারকা আলো প্রাপ্ত হয় কার কাছ থেকে? চন্দ্রের কাছ থেকে। তখন তিনি ঢুকে গেছেন চন্দ্রের মধ্যে, মিশে গেছেন। যখন চন্দ্রের মধ্যে মিশে গেছেন, তখন তার নাম হইল বদরুদ্দুজা, আলিত্য প্রাপ্ত। চন্দ্র আলীর প্রতীক। ফুল মুন, বদরুদ্দুজা শব্দ হইল অন্ধকারের মধ্যে পূর্ণ চন্দ্রের উদয়। চন্দ্র আমাদের মনের মধ্যে কি যাচ্ছে, কি হচ্ছে, ইউ আর অলওয়েজ অ্যালার্ট, এভরিথিং ইজ ইনফর্ম টু ইউ, সব আপনার জানা। আমার মনে কি হচ্ছে, কোথায় যাচ্ছে রে, কি করছে রে, এই মজা নিয়ে এসে আছে, এই মজা। তাইলে অন্ধকার অন্তর, তারা এখন আর অন্ধকার নাই, পূর্ণ আলো জ্বলে গেছে। তখন তিনি হয়ে গেছেন বদরুদ্দুজা, অর্থাৎ আলী হয়ে গেছেন। তিনি কি দিবেন, ওই চন্দ্র কি
তারকাদেরকে আলো বিতরণ করতে থাকবেন। দেখছেন, ওনারা অলি, কিন্তু ইনি হলেন আরো পাওয়ারফুল অলি। হ্যাঁ, এটা এই যখন অন্ধকারে পূর্ণ অলিত্ব, আলিত্য, পূর্ণ চন্দ্রের যে বিকাশ, যে ব্যক্তি, ওই ব্যক্তি মানুষের নিবু ওই উনি ওইরকম যখন তিনি হয়ে গেছেন, হয়ে যাওয়ার পরে তার স্পেস অফ নেগেশন আরও বেড়ে যাচ্ছে। তখন তিনি আর চন্দ্রের মধ্যে সীমিত থাকতেছেন না। চন্দ্র আলো কার কাছ থেকে নেয়? সূর্য। সূর্য হল শামস, রসুলের প্রতীক, তাই না? তখন তিনি কোথায় গেছেন গা মিশে? সূর্যের মধ্যে। ওই সূর্যের পরিধি চন্দ্র আর নাই, সূর্যতে পরিণত হয়ে গেছেন। তখন তার নাম হলো শামসুদ্দোহা, জ্যোতির্ময় সূর্য, মোহাম্মদ তুল্য সূর্য শক্তি, তিনি মোহাম্মদ। এই জন্য মোহাম্মদ কিন্তু আরবের মোহাম্মদই একমাত্র, আমাদের মোহাম্মদ না, উনি মডেল। এই ধারায় মোহাম্মদ তৈরি হয়। ওই মোহাম্মদের ধারার সাথে যারা সংযুক্তি রক্ষা করেন তারা আলে মোহাম্মদ নামে পরিচিত। এটা কোনোদিন নিঃশেষ হবে না। এই জন্য তার উপরে বড় মত দেওয়া আলে মিম, কথা বুঝছেন? এই জন্য মোহাম্মদটা এটা অর্জনের বিষয়।